একদিন সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ মুসআব বিন উমাইরের বাড়িতে গেলেন। মুসআব বিন উমাইরকে ডাকলেন, মুসআব বিন উমাইর এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। মুসআব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতা আমার বাড়িতে আসছে, কারণ কি? আবু জেহেল বলে, বাবা রে, তোমার বাড়িতে এমনি এমনি আসি নাই, অনেক বিপদে পড়ে আইছি। কারণ নেতারা কখনো বিপদে না পড়লে জনগণের বাড়িতে যায় না। দেখবেন নির্বাচন আসলেই কাডার আকাডা নাই, যারে দেয় সবারই সালাম দেয়, বুঝছেন তো? যারে দেয় তার এই পাইকারি দারে সালাম দেয়। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है। কেমনে ভোট পাওয়া যাবে দেন না? ওই যে পূজায় যায় কি তেল মাখাটা মাখছে ভোটের লেগা। আমাদের নেতারা বাবারে কি সম্প্রীতি, মনে হয় আল্লাহ রসুল সম্প্রীতি জানতো না। আল্লাহ রসুল এত নির্বাচনের কৌশল টৌশল এগুলো জানতো না। তারা একেবারে খুব উদার রাজনীতিবিদ হয়ে গেছে, রোজার পূজার এক করে ফেলাইছে। কেউ তো দেব দেবীর প্রশংসা করতে করতে তো একেবারে পুরো আসমানে উঠে ফেলাইছে। লাভ কি হয়েছে? এই যে এক হিন্দু যুবক আমাদের এক মুসলিম বোনকে 3 দিন আটকায় রেখে দর্শন করছে, এই গাজীপুর কালিয়াকে 3 দিন আটকায় রেখে দর্শন করছে। আমরা তোমাদের মন্দির পাহারা দেই আর তোমরা এই কাজ করলা। আসলে কাফেররা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ নিজে বলছেন কাফেররা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ওই মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেলরা গেলেন। মুসআব বিন উমাইর প্রশ্ন করলেন, কেন আসছেন? বলে, শোনো ভাতিজা, তুমি মক্কার সুশিক্ষিত একজন যুবক, তোমার বাবা মক্কার অনেক বড় ব্যবসায়ী, মক্কার যুবকরা তোমাকে মানে, তোমাকে ভালোবাসে। তবে তোমার কাছে আমরা আসছি অনেক বড় একটা খবর নিয়ে। কি খবর? শোনো ভাতিজা, তুমি যা করো আর না করো, এই মক্কায় কিন্তু একজন লোক আছে, আমরা তাকে পছন্দ করি না। সে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে চাচ্ছে। সে নিজেকে অনেক বড় কবি দাবি করে, সে বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বইলা চালায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইর বলে, এত কথা না বইলা সংক্ষেপে বলেন লোকটার নাম কি? বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, ঠিক আছে আপনি বলছেন তিনি বানায় বানায় কবিতা বলে, তাহলে আমি নিজে তো একজন কবি, তার মানে কবির ভুল ধরতে? আমি কোরআনে হাফেজ, আমার সামনে কেউ যদি কোরআন ভুল করে আমি তো ধরতে অবশ্যই পারি। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন সে বানায় বানায় কবিতা বলে, তাহলে আমি তার কবিতা একদিন শুনতে যাব, দেখবো সে আসলেই বড় কবি কিনা, না কোনো ভুলভাল বলে। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, এই যুবক যদি মুহাম্মদের সামনে যায়, মুহাম্মদের চেহারা দেখলেই তো পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। এত সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের চেহারা দেখলেই তো মক্কার কাফেররা পাগল হয়ে যেত, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের জবান, আল্লাহ রসুলের কণ্ঠ এত সুন্দর ছিলেন। আল্লাহ রসুলের কণ্ঠ শুনে মক্কার কাফেররা বিমোহিত বিমুগ্ধ হয়ে যেত। আপনারা তো মাহফিলে আইছে 10টা 9টা 11টায়, কিন্তু আল্লাহ রসুল যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন, মক্কার কাফেররা রাত 3টা বাজে যায় কোরআন শুনতো, শীতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইর বলে, তাহলে চাচা আমি যাব ওই মুহাম্মদের কবিতা শুনতে। আবু জেহেল কয়, না, তুমি তার ধারে কাছেও যাইবা না, ভুলেও তার চোখের সামনে যাইবা না, গেলে সে তোমাকে জাদু করে ফেলবে। সে হলো জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। সে হলো গণক, সে হলো জাদুকর, সে হলো গণক। আল্লাহ তাআলা বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। নবী, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, গণক বলে, পাগল বলে, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি কোনো মিথ্যাবাদী না, আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার জমিনে
জন্য রহমত, আপনি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা আমার নবীকে বলে গণক, বলে জাদুকর। আল্লাহ তাআলা বলে না, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আবু জেহেলরা বলে ভাতিজা মুহাম্মাদের সামনে তুমি যাবা না। কেন যাব না? বলে মোহাম্মদ একদিকে কবি আর একদিকে গণক, তোমার মনের কথা যাই না ফেলায়। আসলে তো আল্লাহ রসুল কারো মনের কথা জানতো না, জানতে পারেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দেন। এই কারণে ওই হারামজাদারা আমার নবীকে বলে গণক, মানে মনের কথা জানতে পারলেই নাকি গণক। এই কারণে বাংলাদেশেও কিছু ভণ্ড আছে, তারা মনে করে আমার নবী গায়েব জানে। আছে না? দেখবেন এই যে 12 রবিউল আউয়ালে পতাকা লাগায়া ঢাকা শহরে বড় বড় মিছিল করে আর জিলাপি খায়, কিন্তু আল্লাহ রসুলকে গালি দেয়। ওই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ওদেরকে পাওয়া যায় না, ওদেরকে পাওয়া যায় বিরিয়ানি আর জিলাপি খাওয়ার জন্য। আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না, কর্ণপাত করবেন না। আমি আল্লাহ তাআলা আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী আপনি কষ্ট পাবেন না। এই পৃথিবীর জমিনে যারা আপনাকে গালি দিবে, অপমান করবে, আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? ওদের নাম নেওয়ার মতো কোন লোক এই পৃথিবীর জমিনে থাকবে? মুসাব বিন উমাইর বলে ঠিক আছে যান, এত কিছু বুঝাইলেন, যান। যাব না মুহাম্মদকে দেখতে। তো মক্কার কাফেররা চলে গেছে। মুসাব বিন উমাইর শিক্ষিত যুবক, মনে মনে ভাবে আবু জেহিল্লাহ এমনিই তো ছেঁচড়া মানুষ। কি মানুষ? আবু জেহিল্লাহ কোন ছেঁচড়া জানেন? কিছু মানুষ আছে দেখবেন দোকানে বাকি খায়া টাকা দেয় না, এই টাইপের ছেঁচড়া। কারো থেকে টাকা হাওলাত আনলে আর দিতে চায় না। তো মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল আমি তো তোমার চরিত্র সম্বন্ধে জানি, তুমি কত নাম্বার ছেঁচড়া টাইপের লোক। ঠিক আছে। তো একদিন দুই দিন চিন্তা করার পরে মুসাব বিন উমাইর বলে, না, আবু জেহেলের কথা শোনা যাবে না, আমি আমার নিজের চোখ দিয়া একদিন মোহাম্মদকে যাইয়া জাস্টিফাই করব, যে আসলে সে কি কবি, সে কি গণক, নাকি সে কি, এটা আমার জানার দরকার। আল্লাহ রসুল জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বৈশা সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছেন। মুসাব বিন উমাইর একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রসুল কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, সাহাবীরা শুনতেছেন। মুসাব বিন উমাইর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর কোরআন শুনতেছেন। মুসাব বিন উমাইর আল্লাহ রসুলের কোরআন শুনে সে অবাক হয়ে গেল, বিস্ময় প্রকাশ করলেন। বললেন, আবু জেহেল বলল মোহাম্মদ নাকি কবি, কিন্তু আমিও তো কবি, আমার বাপ আমার দাদা 14 গোষ্ঠী কবি, কিন্তু মোহাম্মদের এই কবিতার সাথে আমাদের দুনিয়ার কবিতার কোনো মিল নাই। আসলে মোহাম্মদ কি পড়ে এটা আমাকে জানতে হবে। একদিন কোরআন শুনে চলে গেছে, রাত্রবেলা ঘুমাইতে পারে না, শুধু কানের মধ্যে তার কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাজতেছে। আবার দ্বিতীয় দিন আসলেন আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য। আবার দ্বিতীয় দিন বাড়িতে চলে গেলেন, কোরআনের তেলাওয়াতের শোনার লোভ তিনি সামলাইতে পারেন না। আবার তৃতীয় দিন আল্লাহর কোরআন শোনার জন্য আসলেন। যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ রসুল করতেছেন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাব বিন উমাইর শুনতেছেন। হঠাৎ করে আল্লাহ রসুলের নজর চলে গেল মুসাব বিন উমাইরের দিকে। দেখে একজন সুদর্শন সুন্দর একজন যুবক আল্লাহ রসুলের কোরআনের মজমার এক পাশে দাঁড়ায় আছে। আল্লাহ রসুল ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আয়, ইজলিস, শোনা, এই জায়গায় বস। নাম কি তোর? কি নাম বলো? কোত্থেকে আসছো? তোমাকে তো চিনা চিনা লাগে, কারণ কিছু মানুষের চেহারা, পোশাক আশাকের মধ্যে একটা ঐতিহ্য ফুটে ওঠে। যারা সম্ভ্রান্ত ওদেরকে কথাবার্তায়, ওদের চাল চলনে, বেশভূষাই বোঝা যায়। আল্লাহ রসুল বলে, যুবক তোমাকে চিনা চিনা লাগে, কি নাম তোমার? বলে, আমার নাম মুসাব বিন উমাইর। আল্লাহ রসুল বলে, তুমি মুসাব বিন উমাইর? তোমার বাবাকে তো আমি চিনি, তোমার বাবা তো মক্কার অনেক বড় ব্যবসায়ী, তোমার বাবা তো মূর্তি পূজক। তার মানে বাবা মূর্তি পূজক, মানে ছেলেও তো
আল্লাহ রাসূল বলে, তাহলে তুমি আমার এখানে কি করতে আসছো? মুসআব বিন উমাইর মুস্কি হাসি দিয়ে বলেন, শোনেন, 3 দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গিয়েছিল। আবু জেহেলের নাম শোনার পরে আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলে, কেন? কারণ আবু জেহেল যাই আল্লাহ রসুলের নামে কি বলছে এটা তো আল্লাহ রসুল জানেনি। কারণ মক্কার কাফেররা কোনোদিন আল্লাহ রসুলের নামে তারা ভালো কথা মানুষের সামনে বলবে না, বদনাম করবে। কি বলছে? আবু জেহেলরা বলছে, আপনি নাকি বানায় বানায় কবিতা বইলা কোরআন বইলা চালায়া দেন, আপনি নাকি গণক, মানুষের মনের কথা বলতে পারেন, আপনি নাকি সেকেন্ডের মধ্যে মানুষকে জাদু করে ফেলান, বাবাকে নাকি সন্তান থেকে আলাদা করেন। ওই যে মক্কার যুবকরা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর বাবার কাছে যায় না, মায়ের কাছে যায় না, আল্লাহ রসুলের কাছে থাকে। এই কারণে বলে, আপনি নাকি সেকেন্ডের মধ্যে জাদু কইরা সন্তানকে বাবার থেকে মার থেকে আলাদা কইরা দেন। এই যুবক, এই কথাকে আবু জেহেলরা বলছে। তখন মুসআব বিন উমাইর বলে, হ্যাঁ, আবু জেহেলরা আমাকে এই কথা বলছে। আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করলেন মুসআব বিন উমাইরকে, এ যুবক, তুমি সত্যি করে বলো, তুমি যে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ পর্যন্ত আমার জবানে তুমি কোরআন শুনলা, তোমার কাছে কেমন মনে হয়েছে? মুসআব বিন উমাইর কাবার দিকে আঙ্গুল ইশারা করে বলতেছে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওগো আল্লাহ রসুল, আপনি দুনিয়ার কোনো কবি না, আপনি কবি হতে পারেন না। আপনার জবানে আমি যেই তেলাওয়াত শুনেছি এটা পৃথিবীর কোনো কবির কাব্য হতে পারে না। আপনার জবানে যেটা আমি শুনেছি, আমি সাক্ষ্য দিলাম, এটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এত সুন্দর প্রাঞ্জল ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা, যে তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা? না যুবক, জীবনে কত গান শুনলা, আসে আর যায়। বাংলাদেশে 1 বছর আগে একটা গান আইছিল, ওই ভারতের ওই পার থেকে কাঁচা বাদাম পাকনা বাদাম, যেইখানে যাইতাম মূর্খ, ছোট লোক, অশিক্ষিত বাঙালি, খালি কাঁচা বাদাম পাকনা বাদাম, তাও একটা বস্তির মহিলা গাইছে। মানে কি যে এক অবস্থা! কত গান আসলো আর গেল, 1-2 মাস মার্কেটে চলে, তারপরে আউট অফ মার্কেট, ওগুলো মার্কেটে আর খায় না, চলে না। কত গান বাংলাদেশের শিল্পী, বিদেশের শিল্পীরা গায়, মানুষ 1 মাস 2 মাস 3 মাস শোনে, তারপরে আর সেটাকে কেউ পছন্দ করে না, সেই গানে আর কেউ লাইক দেয় না, কমেন্ট করে না। কিন্তু যুবক, আমি তোমাদের সামনে যেই কোরআন পড়েছি, পৃথিবীর যত বড় বড় শিল্পী হোক না কো, ওদের গান হয় সর্বোচ্চ 2, 3, 4, 5 মিনিটের। 5 মিনিটের উপরে গান গাইলে আর সেই গান মানুষ শুনতে চায়? বলেন, মেমোরি নিতে পারে না, ব্রেন নিতে পারে না, মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, বলে এই সমস্ত পেপু আর শুনতে ভালো লাগে না, বন্ধ কর। আর পুরান গান তো শুনতেছে না, নতুন কিছু দে, নতুন কিছু। যুবক, যে কোরআনুল কারীম আমি তোমাদের সামনে তেলাওয়াত করলাম বন্ধু, এই কোরআন সেই 1450 বছর আগে হেরা গুহায় নাজিল হয়েছে। এই কোরআন যত শুনি ততই মনে হয় নতুন, কোরআন যত শুনি ততই কোরআনের মজা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আজকের আমি এই মাহফিলে 20 মিনিটের মতো কোরআন তেলাওয়াত করছি। শুধু 20 মিনিট না, 20 দিন না, 20 ঘন্টা না, 20 বছর না। এই কোরআন যদি কেউ কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করতে থাকে, যতই কোরআন পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটাই হলো কোরআনের মজা। যখন আমরা হজে উমরায় যাই, হারামের ইমামরা যখন ফজরের সময় ফজরে তেলাওয়াত করে, এক এক রাকাতে 2, 2.5, 3 পৃষ্ঠা পড়া হয়, তারপরে মনে হয় যে আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। এত মজা, এত স্বাদ, আল্লাহু আকবার, একমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলে, যুবক, তাইলে কি তুমি আমার জবানে কোরআন শুনে তোমার ভাল লাগছে? মুসআব বিন উমাইর বলে, ভাল লাগছে মানে আপনি তো জানেন না, আমি কিন্তু আপনার কোরআন 1 দিন শুনি নাই, আমি 3 দিন আইছি শুনি। কয়দিন? 3 দিন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে মুস্তাফার মধ্যে আসছে, সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে। সাহাবী মুসআব বিন উমাইর বলে, 1 দিন না, আমি কিন্তু 3 দিন আইছি, আপনাকে নিয়ে গবেষণা করছি, রিসার্চ করছি, জাস্টিফাই করছি।
যে আপনি আসলে কি পড়তেছেন, কি বলতেছেন। আমি ভাষাগুলো দেখেছি, বিশ্বাস করেন পৃথিবীর কোন কবির কাব্যের মধ্যে এত সুন্দর প্রাঞ্জল সাহিত্যপূর্ণ হৃদয়গ্রাহী সুর আর ভাষা হতে পারে না। আল্লাহ রসুল বলে, তাহলে কি তোমার কাছে কোরআন ভাল লাগছে? যুবক, কথাটা যত সহজে বলতেছি বাবারা, কথাটা কিন্তু তত সহজ না। একজন কাফের মূর্তি পূজক, আল্লাহ রসুল বলছেন তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? বলে, আল্লাহ রসুল আপনি কি বলেন? আপনার কোরআনের তেলাওয়াত আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, আপনার কোরআন শুনে আমি বিমোহিত বিমুগ্ধ হয়ে গিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কাছে কোরআন ভালো লাগে আমি তোমাকে একটা প্রস্তাব দিব। কি দিব? কি দিব? যুবক রে, মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ো না, নামাজ পড়ো না, দিন মানো না, ইসলাম মানো না, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি কি মুসলমানের সন্তান নাকি অমুসলিম। রাস্তাঘাটে চলাফেরা করো, অ্যাক্সিডেন্ট করলে তোমারে চেক করতে হইব লুঙ্গি খুইলা যে তুমি আসলে মুসলমান কিনা। মুসলমান যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে কুকুরের মতো, এক হাত দিয়া বিড়ি খায় আর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। কথা বল, সঠিক না ঠিক? দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই তোমাদের মাঝে, অথচ কাফের মুশরিক মূর্তি পূজক আল্লাহ রসুলের জবানে কোরআন শুনা পাগল হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, যুবক, যদি কোরআনুল কারীমের তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই, আমার প্রস্তাবটা রাখবা? মুসআব বিন উমাইর বলে, আল্লাহ রসুল আপনি আমাকে প্রস্তাব দেন, আপনার প্রস্তাব আমি মক্কার একজন সাহসী যুবকের মতো গ্রহণ করব। মক্কার একজন সাহসী যুবকের মতো গ্রহণ করব, আপনি আমাকে সাহসীদের কাতারে পাবেন। আল্লাহ রসুল বলে, শোনো তাহলে হাত দাও আমার কাছে। যুবক হাত বাড়ায় দিলেন। আল্লাহ রসুল বলে, তুমি আর দেরি করবা না, এখনই তুমি আমার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সাথে সাথে মুসআব বিন উমাইর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর আমাদেরকে পিড়াইয়াও মসজিদে নিতে পারে। যদি ভাই চলো না 3 দিনের লেগে দাওয়াত ও তাবলীগে, আমার বউরে কে দেখবে, আমার সংসার কে চালাইবে? হ্যাঁ, তাবলীগের লোক যখন এলাকায় আহে দাওয়াত দিতে, তাবলীগের লোকের দেখার সাথে সাথে যায় দোকানের পিছনে পালায়। আছে কি আছে না? বাথরুমের ভিতরে বয়া থাকে, বউরকে কবি না আমি যে ঘরে আছি, মানে একেবারে বাঘের মতো ভয় পায়। মনে হয় তাবলীগের লোক হুজুর আইসে ওরে ধরে নেওয়ার লেগে, কুস্তা কুস্তা হুজুর আইতাছে, কারণ ধরেই তো মসজিদে নিয়ে টুপি পরে বহাই দিব বয়ান শোনানোর লেগে। বয়ান শুনলেই তো নামাজ পড়তে। আমি গেছি মালয়েশিয়াতে, বিবারিয়ার একজন লোক জিগাই, কয় বছর মালয়েশিয়া? হুজুর বেশি না, 36 বছর। কয় বছর? আমি কই তাহলে তো আপনার জীবন সবই শেষ। হুজুর 6 বছর 5 বছর পর পর দেশে যাই। আমি কই 6 বছর 5 বছর পর পর দেশে যান মিয়া, 36 বছর বিদেশ করেন, তাই আপনার বউরে কে দেখে? আপনার বউরে কে দেখে? আসমানের দিকে হাত উঠায় কয়, কি? আল্লাহ। তো 36 বছর তোমার বউরে আল্লাহ দেখতে পারে, 3 দিনের লেগে তাবলীগে গেলে, 40 দিনের লেগে তাবলীগে গেলে কি আল্লাহ দেখবে না? কথা কেনা দেখবে না? আজকে আমরা দিনের জন্য সময় দিতে চাই না, দিনের জন্য সময় কোরবানি করতে চাই না, অথচ আল্লাহ রসুলের সাহাবী মুসআব বিন উমাইর নিজের ধর্ম পরিবর্তন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন যুবক কি বলে জানেন? ও আল্লাহ রসুল, আমি তো কালিমা পড়ে মুসলমান হইছি, আপনি আমাকে এখন দোয়া করে দেন, অনুমতি দেন, আমি আমার গোত্রের কাছে যাই এখন কালেমার দাওয়াত দিব। সাহাবীরা কয়, মুসাব একটু ঠান্ডা হও, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে। মুসআব বিন উমাইর কয়, না, কিসের আস্তে? মক্কার কাফেররা যদি ওরা ওদের মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমরা কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? মুসআব বিন উমাইর বলে, আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দেন, দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষের কাছে এখনই যাই, আমি কালেমার দাওয়াত দিব। আল্লাহ রাসূল বললে, সাহাবীরে, তুমি যদি এখন তোমার গোত্রের কাছে যায় কালেমার দাওয়াত দাও, তোমার গোত্রের মানুষ তোমার উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে,
তোমার এই সুন্দর চেহারা থাকবে না। মুসআব বিন উমাইর বলে, আল্লাহ রাসূল আপনি আমাকে দোয়া করে দেন, আমি কোনো কিছুর পরোয়া করি না। এই কথা বলে মুসআব বিন উমাইর বাড়িতে গেলেন। বাড়িতে যায় ডাক দিলেন, আবি উম্মি জাদ্দি, কই আসো? সব আসো, তাড়াও, জমা হও। সব জমা হয়েছে। বলে, শোনো, তোমাদেরকে আমি একটা হকের দাওয়াত নিয়ে আসছি। মক্কার কাফেররা আবার কি কস, হকের দাওয়াত কি? তুই তো আমগো নেতা। কয় না, আমি আর তোমাদের সাথে নাই। বলে, কেন? বলে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি আল্লাহ রাসূলের কাছে চলে যাব। মুসআব বিন উমাইর আত্মীয় স্বজন শিকল নিয়ে আইছে, শিকল আইনা হাতে পায়ে বাইন্দা ঘরের খুঁটির সাথে তালা মেরা দিচ্ছে। একদিন না, 2 দিন না, বছরের পর বছর তাকে ঘরের মধ্যে ভাবে আটকায় রাখছে। ওইদিকে আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরের জন্য পাগল হয়ে গেছে যে আমার মুসআব আসে না কেন আমার কাছে। হঠাৎ করে একদিন মুসআব বিন উমাইরের মা ঘরে কাজ করতেছে আর দেখতেছে মুসআব বিন উমাইর তার চোখ দিয়া অশ্রু গড়িয়ে পড়ছে, ঝরঝর করে কান্না করতেছে। সুদর্শন চেহারার যুবক মুসআব বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে, কিছু খায় না। মুসআব বিন উমাইরের মা ডাক দিছে, বাবারে কান্না করো কেন? মায়ের জন্য? মুসআব বিন উমাইর বলে, না, মায়ের জন্য না, বাবার জন্য না। তাহলে কার জন্য কান্না করো বাবা? বলে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে জন্ম দিছো। মা কাবার কসম খেয়ে বলি, আমি তোমার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি আমি আমার কলিজার টুকরা নবীর জন্য। মা আমাকে শিকলটা খুলে দাও, আমি আমার রাসূল, আমি আমার নবীর কাছে চলে যাই। মুসআব বিন উমাইরের মা চিন্তা করলো, গর্ভের সন্তান এইভাবে মারা যাবে কষ্ট পাইতে পাইতে। যা দিছে মায়ের মন তো শিকল খুইলা দিছে। মুসআব বিন উমাইর তার মার হাত ধরে বলে, মা আমাকে ক্ষমা করে দিও, যে রাসূলের জন্য এত কষ্ট করলাম, ওই নবীকে না ছাড়া আমি বাঁচতে পারবো না, ওই নবীকে না দেখে আমি থাকতে পারবো না। এই কথা বলে মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে। মুসআব বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে দেখা বলে, মুসআব তোমার এই অবস্থা কেন? বলে, গো নবীজি, আপনি না বলছিলেন কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার গোত্রের মানুষ আমার উপর অত্যাচার করবে, আমার আত্মীয় স্বজনরা আমাকে শিকল দিয়া আটকায়া ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে, আমার উপর অকাথ্য নির্যাতন জুলুম করছে। ওগো আল্লাহ রাসূল, মক্কার কাফেররা আমার উপর যত জুলুম নির্যাতন করুক না কেন, আল্লাহর কসম করে বলি, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি, সব কষ্ট ভুলে গেছি। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে বুকে টেনে নিলেন, আদর করলেন, তাকে গোসল করালেন, সুন্দর কাপড় পরিধান করতে দিলেন, তাকে খাবার খাওয়ালেন। পরে বলল, মুসআব মক্কা এখন তোমার জন্য নিরাপদ না, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। মুসআব বিন উমাইর মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এবার মদিনা শরীফে যায়া মুসআব বিন উমাইর মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া দিন শিখায়, কোরআন শিখায়। আল্লাহু আকবার। দিন শিখায়, কোরআন শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলছি, যখন মক্কা থেকে হিজরত করে আল্লাহ রাসূল মদিনায় গেলেন, মুসআব বিন উমাইর বিশাল একটা জামাত নিয়ে আল্লাহ রাসূলের সাথে এসে দেখা করলেন। আল্লাহ রাসূল বলল, আমি তো তোমারে মক্কা থেকে একা পাঠাইছি মদিনায়, সাথে এই সাথী সঙ্গীরা কারা? মুসআব বিন উমাইর বলল, আল্লাহ রাসূল এরা হলো আমার কোরআনের ছাত্র, আমি তাদেরকে কোরআন শিখাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এত খুশি হইলেন, বলল, মুসআব তুমি আগে ছিলা মূর্তি পূজো, এখন দেখো আল্লাহ তোমাকে কোরআনের খাদেম বানায় দিছে, কোরআনের শিক্ষক বানায় দিছে। আল্লাহু আকবার। যুবক, এখানেই শেষ না। এই সাহাবী কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের ধর্ম ত্যাগ করলেন, মা বাবা ছাড়লেন, নিজের জন্মভূমি বাপ দাদার ভিটা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। এখানেই শেষ না, শেষ পর্যন্ত এই সাহাবী উহুদের যুদ্ধে যায়া আল্লাহ রাসূলের সাথে একত্রে সবার আগে তরবারি নিয়া
কাফেরদের উপরে ঝাঁপায় পড়লেন। শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে যায় নিজে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। শাহাদাত বরণ করলেন এই সাহাবী মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল নিজে তাকে হাতে ধরে তাকে কবরে নিজে দাফন করেছেন। উহুদের ময়দানে যে ৭০ জন সাহাবীর লাশ আছে, আমি এই যে গত 15-20 দিন আগে উমরা থেকে আসছি, সেই উহুদের ময়দানে দাঁড়ায় তার নামটা দেখলাম, মুসআব বিন উমাইর লেখা আছে ৭০ জন সাহাবীর মধ্যে। দেখেন, ছিল মূর্তি পূজক, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কোরআনের প্রেমে পাগল হইয়া নিজের ধর্ম ছেড়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তো রাসূলের সাহাবীরা যদি আল্লাহর কোরআনের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমাদেরকেও আল্লাহর কোরআনের জন্য প্রয়োজনে সময় দিতে হবে, সময় দিতে হবে, মাল দিতে হবে, মাল দিতে হবে। যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের জীবনও দিতে হতে পারে। মুসলমান আল্লাহর গোলামেরা, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে কিছু মানুষের জন্য আল্লাহর কোরআন সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জাহান্নামের আগুনে দিবেন না, আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহর কোরআন যখন তার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়া হবে। আবার আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? যারা কোরআন শিখে নাই, যারা কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন শিখার জন্য চেষ্টা করে নাই, যারা কোরআনের মজমায়ও আসে নাই, কোরআনের মজমায় আসে নাই, কোরআনের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না, তারা চায়ের দোকানে বসে চা খেয়েছে আর আড্ডা মেরেছে, গল্প করেছে, সময় নষ্ট করেছে। অথচ এই মজমার মধ্যে এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে। কোন মুসলমানের অন্তরে যদি বিন্দু মাত্র ঈমানের পাওয়ার থাকে, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে সে কখনো ঘরে বসে থাকতে পারে না, তার ঈমান তাকে কোরআনের মজমায় নিয়ে আসে। ঠিক কিনা বলেন? যেমন করে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনার পরে আপনারা দৌড়ায় দৌড়ায় অনেকেই মজমায় এসেছেন। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত যারা কোরআন প্রেমী, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আর যারা কোরআনের মজমার ধারে কাছেও আসে নাই, কোরআন শিখে নাই, তখন আল্লাহর কোরআন বলবে, আল্লাহ আপনি এই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দেন, কারণ দুনিয়ার জমিনে সে আমাকে শিখে নাই, শেখার জন্য চেষ্টাও করে নাই। অনেক আলেম কোরআন থেকে বয়ান করত, কোনোদিন এই বয়ান শোনার জন্য কোরআনের মজমায়ও যায় নাই। ঠিক কিনা বলে? হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের নাজাতের জারিয়া হতে পারে, জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? মুসলমান, এই কোরআন দিয়েই তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে মক্কার জমিনে পাঠালেন আর বললেন, নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতকে তারা গ্রহণ করেনি, তারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ রসুলকে তারা নবী বলে স্বীকার করে নাই, আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। পরিণামে যারা কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার মধ্যে তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। আবু জেহেলের নাম নেওয়ার মতো কোনো মানুষ এখন পৃথিবীতে নাই, আছে? আবু লাহাবের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীর জমিনে নাই। ওলীদ ইবনে মুগিরার নাম কেউ নেয় না, কারণ কি? তারা কোরআনের বিরোধিতা করেছিলেন। ঠিক কিনা বলেন? কিন্তু
খাত্তাবের ছেলে ওমর আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলেন। আল্লাহ রসুল কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন। আল্লাহ রসুলের জবানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে খাত্তাবের ছেলে ওমর আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আমি আমার ওমরের কল্লাটা আল্লাহ রসুলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সারা পৃথিবীর মুসলমানরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার সামনে যেয়ে তাকে সালাম দেয়, ঠিক কিনা বলেন? এই কোরআন মানুষকে এতটা সম্মানিত করতে পারে, এতটা ইজ্জত দিতে পারে, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে এমনও গরিবের ছেলে আছে যাদেরকে মানুষ কোনোদিন তাদের নামও জানতো না। এমন হত দরিদ্র ঘরের ছেলে আছে যাদের নামও পৃথিবীর মানুষ জানতো না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কারণে তাদেরকে সারা পৃথিবীতে চমকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই যে একটা ছেলে নাম হলো হাফেজ তাকরিম, বাড়ি টাঙ্গাইলের চরের মধ্যে, বাড়ি টাঙ্গাইলের চরের মধ্যে, হ্যাঁ আমি জানি, টাঙ্গাইলের চরের মধ্যে ছোট মানুষ। যেই দিন সৌদি আরবে কম্পিটিশনে যায়, আমি তখন মক্কাতুল মুকাররমায় ছিলাম ওর উস্তাদ আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে। হঠাৎ করে দেখা হয়ে গেছে, আমাকে ডাইকা হোটেলে নিয়ে গেল জমজম টাওয়ারে। এত ছোট ছেলে, এত লাজুক, এত ভদ্র, কিন্তু সে কোরআনের জন্য মেহনত করার কারণে সারা পৃথিবীর মানুষ আজকে তাকে চিনে, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব। আপনাদের এই ময়মনসিংহের আরেকজন কোরআনের পাখি হাফেজ নাজমুস সাকিব, কোরআনের কারণে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে, ঠিক কিনা বলেন? তাদের নাম যখন মানুষ নেয়, তাদেরকে সম্মানের সাথে তাদের নাম নেয়, তাদেরকে ভালোবাসে। কিন্তু বিপরীত দিকে দেখেন, একজন মহিলা ছিল, গান গাইতো, ফাইটা যায়, সিরা যায়, নয়া যায়, খায়া যায়। আজকে ওই মহিলার নাম শুনলে মানুষ থুতু মারে, মারে কি মারে না? এখন যদি ওর সামনে পায়, আল্লাহ জানে ওর অবস্থা কি হয়। ওই সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বুখারী, তিরমিজি, আবু দাউদ, মিশকাত সব পড়ছে। আমি ওর এলাকায় ওই সময় মানিকগঞ্জে যেয়ে বলছিলাম, মমতাজ, তুমি বুখারী তিরমিজি তো দূরের কথা, যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব, আর যদি সূরা ফাতিহা সহি করে পড়তে না পারো তাহলে তোমার গলায় জুতার মালা দেওয়া হবে, ঠিক কিনা মুসলমান? সেই কোরআনের মজমায় আপনারা বসছেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, এ মুসলমান, আজকে আমরা সেই কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই না। এই কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো গাঁজাখোর হচ্ছে, ফেন্সিডিলখোর হচ্ছে, আমাদের সন্তানগুলো ছিনতাই করছে, চাঁদাবাজি করছে, ঠিক কিনা বলেন? একমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের যুব সমাজ আল্লাহর কোরআন থেকে অনেক দূরে, আল্লাহর কোরআন থেকে আমাদের যুব সমাজ দূরে। অথচ পৃথিবীতে একটা মুসলিম রাষ্ট্র আছে যার নাম হলো মালয়েশিয়া। মালয়েশিয়ার ম্যাক্সিমাম 100-র ভিতরে 90% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে। মালয়েশিয়ার একটা তরকারি বিক্রেতাকেও যদি আপনি নামাজে দাঁড় করায় দেন, সে আব্দুর রহমান সুদাইসের মতো তেলাওয়াত করে নামাজ পড়াবে। বর্তমান আধুনিক মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। তিনি হলেন কোরআনের হাফেজ, তিনি হলেন কোরআনের হাফেজ। বর্তমান মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি নামাজের ইমামতি করেন, জুমার খুতবা দেন। আর আমার দেশের যত প্রেসিডেন্ট ছিল ইতিপূর্বে আসতেছে, এক একটারে বোম মারলেও সূরা ফাতিহা বেরোবে না, ঠিক কিনা বলেন? আর আমার দেশের আর একটা প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ, সে তো সারাদিন শুধু বিড়ি টানতো, সারাদিন সিগারেট খেত, রোজার মাসে ঠিক মতো রোজাও রাখতো না। বলতে পারেন হুজুর জানেন কিভাবে? বঙ্গভবনের অনেক পুলিশ ডিউটি করত, বঙ্গভবনের নাম বলবো না, ওখানে অনেক মসজিদের
হুজুর টুজুর তারা তো সবাই যায়, হুজুর রোজার দিনেও যায় দিই দুমায় খাইতেছে। আমাদের কপাল, তারা কোরআন পড়তে পারে না, এই কারণে কোরআনের প্রতি তাদের মহব্বত নাই, ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? যদি কোরআনের প্রতি তাদের ভালোবাসা থাকতো তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব লাল এই হারামজাদা আমাদের কোরআনকে অবমাননা করছে। যদি এই দেশের রাষ্ট্রপ্রধানদের কোরআনের প্রতি মহব্বত থাকতো, ভালোবাসা থাকতো, তারা যদি কোরআন পড়তে পারতো। আর অপূর্ব লাল কোরআনকে অবমাননা করছে, অবমাননা করার সাথে সাথে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ধইরা জনসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। কারণ তারা তো কোরআন জানে না, কোরআনের শিক্ষা তাদের মাঝে নাই। এই কারণে কোরআনকে অবমাননা করলেও তাদের কষ্ট, কিন্তু আমাদের তো কষ্ট লাগে। ঠিক কিনা বলেন? আমাদের কলিজা পুড়ে যায় কেউ যদি আল্লাহর কোরআনকে, আল্লাহ রাসূলকে অবমাননা করে। ও যুবক, তুমি কি মনে করছো তোমাকে আল্লাহ কি দুনিয়াতে এমনি পাঠাইছে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়? না না না, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমনি পাঠায় নাই রে জীবন। এই যে যৌবনকাল তোমাকে আল্লাহ তাআলা এমনি দেয় নাই। আল্লাহ তাআলা প্রতিটা কদমে কদমে হিসাব নিবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের হিসাব নিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধরবে, বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম শুধু টাকা কামাই করার জন্য না, অর্থবিত্তের মালিক হওয়ার জন্য না, ক্ষমতা পাওয়ার জন্য না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করার জন্য। আজকে কোরআনের রাজ পৃথিবীর জমিনে নাই। এই পৃথিবীর শাসন হয় গণতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া। এই সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র এগুলো হলো কুফরিতন্ত্র, ভণ্ডামি। এই গণতন্ত্রের ভিতরে শান্তি নাই, শুধু আছে বাটপারি আর ধোঁকাবাজি। বাটপারি আর ধোঁকাবাজি। যদি পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করো। আল্লাহর কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কম্বল চুরি বন্ধ হয়ে যাবে, আলকাতরা চুরি বন্ধ হয়ে যাবে। 6 মাসের মাথায় মহাসড়কের পিচ আর ফাটবে না। রাস্তায় একদিক দিয়ে করে আর একদিক দিয়ে ভাঙা যায়, টান দিলে মহাসড়কের পিচ উঠে দেও। কেন ওঠে বুঝেন না? অনেক সরকারি কর্মকর্তারা হুজুর যা বাজেট হয় 4 ভাগের 3 ভাগে চুরি করে খায়া ফেলায়। আলকাতরা চুরি করে, পাথর চুরি করে, কেরাসিন চুরি করে, নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়া রাস্তা নির্মাণ করে। তাহলে এই রাস্তা কিভাবে টিকবে? আর বিদেশের এক একটা রাস্তা 4-5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, কিছু হয় না। সব চোর। আল্লাহর ভয় তাদের মাঝে নাই। যতই বড় বড় বক্তব্য দেখ না কেন, এটা করব সেটা করব, হবে না। আসল জায়গায় সমস্যা, আসল জায়গায় সমস্যা হলো যারা আমাদেরকে নেতৃত্ব দেয়, যারা রক্ষক, তাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই। আর আল্লাহর কোরআনের শিক্ষা না থাকার কারণে আল্লাহর ভয়ও তাদের মাঝে নাই। আল্লাহর ভয় যদি কারো মাঝে না থাকে, আপনি ওরে যতই বুঝাবেন কোনো লাভ। কিন্তু কোন আলেম তো চুরি করবে না, কোন আলেম চুরি করবে না, জনগণের সম্পদ আত্মসাৎ করবে না। নড়াইলের একজন এমপি ছিল মাওলানা শহীদুল ইসলাম, মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহ আলাই, যার সাথে শেখ হাসিনা পর্যন্ত নির্বাচনে হারছে। 2 বারের এমপি। কয়বারের? 2 বারের এমপি। নাম শুনছেন? মুফতি শহীদুল ইসলাম নড়াইলের 2 বারের এমপি ছিলেন। আলেম আলেম আজও পর্যন্ত প্রায় 25-20 বছর হয়ে গেছে, এখনো ওই এলাকায় গেলে ওই এলাকার মানুষ মুফতি সাহেবের মতো এমন এমপি আমরা জীবন আর কোনোদিন পাবো না। মুফতি সাহেব তো আলেম, সে তো আল্লাহর ওলি, সে তো আর জনগণের মাল সম্পদ চুরি করতো না। তেল চুরি করে তো আর খাটের নিচে রাখতো না, কারণ সে জানে আমি যদি এখন তেল আর কম্বল আর চাল চুরি করি, মরার সাথে সাথে আল্লাহ আমার পাছা দিয়া রড ঢুকাইছে। ঠিক কিনা বলেন?
নোয়াখালী, লক্ষ্মীপুর, কমলগঞ্জের চেয়ারম্যান, এই গত 2 দিন আগে আমি তার এলাকায় ওয়াজ করলাম। মাওলানা খালেদ সাইফুল্লাহ দামাত বারকাতুহুম, হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা, 4 বারের চেয়ারম্যান। কয়বারের? বাপে চেয়ারম্যান, ছেলে মেম্বার। বাপে চেয়ারম্যান, ছেলে মেম্বার। এখন মেম্বার না, এখন উপজেলার চেয়ারম্যান হইছে, উপজেলার রানিং চেয়ারম্যান। আলেম, কি আলেম। তার সেই নোয়াখালী থেকে ঢাকায় আসে, লঞ্চে ওইটা ডেকের ভিতরে বসে বসে, ডেকে আর বসে বসে রুটি কলা খায়। ডেকে বসে, বুঝেন? মানে লঞ্চের যে নর্মাল জায়গা যেখানে আমরা সাধারণ মানুষরা বসি, ওই ঢাকার 100-150 টাকা ভাড়া, কেবিন না, নর্মাল ডেকে রাত্রেবেলা রুটি কলা খায়। ঢাকায় আসে একজন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান। আর আলেম ছাড়া একজন উপজেলার চেয়ারম্যানের কাছে যান, দেখবেন কি দামি গাড়ি লইয়া চলে। হ্যাঁ, নির্বাচনের আগে যায় রিক্সা দিয়া, নির্বাচন হইলে একেবারে দামি প্রাডো লইয়া ঘুরে। নির্বাচনের আগে চেহারা কালামালা হয়ে হাড্ডি মাড্ডি বাইরে যায়, 6 মাসের মাথায় যায় একেবারে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়। কারণ কি? কারণ হলো জনমের খাওয়া খায়। ঠিক কিনা বলেন? এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, গতানুগতিক এই গণতন্ত্র দিয়া সমাজকে পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের আইন দিয়া পরিবর্তন করতে হবে। আর আল্লাহর কোরআনের আইন আপনি কখন প্রতিষ্ঠা করতে পারবেন? যখন জনগণের মাঝে, নেতাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা থাকবে। ঠিক কিনা বলেন? কোরআনের প্রতি মহব্বত থাকবে। আমাদের তো সেই কোরআনের প্রতি মহব্বত নাই। বাংলাদেশের 100-র মধ্যে 90% মুসলমান কোরআন পড়তে পারে না। একটা কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টকে ডাক দিয়ে জিজ্ঞেস করে বলেন, তুই সূরা ফাতিহা পড়, দেখবেন জিন্দেগিতেও পারবো না সূরা ফাতিহা, সহি করে তো পারবোই না, কালেমাই জানে না। আর যদি কোন যে এই পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবলারের নাম কি, দেখবেন একেবারে 1 সেকেন্ডে বইলা দিবে। শাহরুখ খান কয়টা সিনেমা করছে বইলা দিবে, মনে হয় আর দাদা লাগে। গত বিশ্বকাপে কে কয়টা গোল করছে সব বইলা দিব, সব তার মেমোরিতে একেবারে সে আয়ত্ত করে রাখছে। কিন্তু আল্লাহর কোরআন জানে না, আল্লাহর কোরআন পড়তে পারে না। ও মুসলমান যুবক, এই কথাগুলো বললাম খুব দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রসুলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই ঘটনাটা সংক্ষেপে বলে আমি আমার বয়ান শেষ করব। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? বয়ান চলবে? এই ঘটনাটা আমি সংক্ষেপে বলেই আমার বয়ান শেষ করব। আল্লাহ রসুলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের এই সাহাবী এখনো কালেমা পড়া মুসলমান হয় নাই, সে এখনো কাফের, এখনো মূর্তি পূজক। এ যুবক, রসুলের সাহাবী মুসাব বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, মূর্তি পূজক, এখনো কাফের। একদিন সকালবেলা মুসাব বিন উমাইর ঘরের বারান্দায় বসে আছে। মুসাব বিন উমাইর ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছিলেন সুশিক্ষিত একজন যুবক, কবি স্বভাবের একজন যুবক, নেতা টাইপের একজন যুবক, দেখতে শুনতে সুদর্শন একজন যুবক ছিলেন। মক্কার যুবকরা তাকে নেতা মানত, ভালোবাসত। তার বাবা ছিলেন মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় শিল্পপতি, বিলিনিয়ার।